পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, আমি সর্বদা চেষ্টা করি যে নির্ভরযোগ্য তথ্য একদিকে যেমন তুলে ধরার, ঠিক সেই রকমই ঘন ঘন অতিরিক্ত ভিডিও না দিয়ে একটা নির্দিষ্ট সময় পর পর ঠিক অথেন্টিক নির্ভরযোগ্য তথ্যের মাধ্যমে ঠিক নির্ভরযোগ্য তথ্য বা লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরার। তো আজকে যে ভিডিওটি আমি নিয়ে এসেছি সেটিতে মূলত আলোচনা করব আজকের ডেটে কি বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গের এসআইআরে, ভিতরের কি খবর আছে, কাদের হেয়ারিং চলছে, লজিক্যাল আনমার্কদের হেয়ারিংয়ের কি খবর, বিএলওদের জন্য কি নতুন নির্দেশিকা এসছে, কারেকশন নতুন ভোটার রেজিস্ট্রেশন কিভাবে হচ্ছে, বা টোটাল সামগ্রিক বিষয়টা নিয়ে একটা ছোট্ট ধারণা দেওয়ার কিন্তু চেষ্টা করব। তো আগেও বলেছি, আবারও বলছি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো দেখুন, এবার একে একে আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরি। প্রথমেই প্রশ্ন হচ্ছে অনেকের মনের মধ্যে দেখা যাচ্ছে যেটা, যে অনেকের আমরা দেখতে পাচ্ছি যে হেয়ারিং চলছে, তাহলে সেগুলো কাদের হেয়ারিং হচ্ছে। তারপরে প্রশ্ন হচ্ছে যে লজিক্যাল আনম্যাপড যে হেয়ারিংটা হচ্ছে তাদের কি হেয়ারিং শেষ হয়ে গেছে, না এরপরেও হেয়ারিংয়ের কোনো নোটিশ আসতে পারে। এরই পাশাপাশি বিএলওদের নতুন কি নির্দেশ এসছে, কারেকশন করতে চাইছেন অনেকে, নতুন ভোটার যারা নতুন ফর্ম ফিল আপ করছেন তারা কি করবেন, আর কমিশন কি ভাবছে, আর ভোটের ডেট কীরকম ঘোষণা হতে পারে বা কবে নাগাদ ভোটটা কিন্তু হতে পারে। তো প্রথমেই বলি এখন কাদের হেয়ারিং চলছে। দেখুন, এখন মূলত যাদের হেয়ারিং চলছে সেগুলো সবই হচ্ছে নতুন ভোটার। মানে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে ড্রাফট তালিকাটা বেরিয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম যে অনেক ভোটারই কিন্তু নাম বাদ গেছিল বা ত্রুটিপূর্ণ ছিল। তো সেক্ষেত্রে ত্রুটিপূর্ণ যে সমস্ত ভোটার ছিলেন, তো তাদেরকে কমিশন বলেছিল যে আপনারা নতুন করে কিন্তু নাম তুলতে পারেন যাদের একেবারেই নাম ছিল না। সেক্ষেত্রে ফর্ম 6 কিন্তু ফিল আপ করছিলেন, যারা বাইরে থাকেন তারা ফর্ম 6-এ ফিল আপ করেছিলেন, অনলাইন বা অফলাইনে সাবমিট করেছিলেন। এবার তাদের কিন্তু হেয়ারিং চলছে, মানে নতুন করে তারা কিন্তু নাম তুলতে পারছেন। কমিশনের যেটা ভাবনা, কমিশন চাইছে যে একটাও যোগ্য ভোটার যাতে বাদ না যায়। ড্রাফট তালিকায় যদি কোনো কারণে কারো নাম বাদ গিয়ে থাকে, তাহলে কমিশন চাইছে এই ফর্ম 6 এবং 6A-এর মাধ্যমে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এই হেয়ারিং কমপ্লিট করে এই যে ফাইনাল তালিকা, যেটা আপাতত ফেব্রুয়ারি 14 তারিখে প্রকাশিত হওয়ার একটা দিন স্থির করা হয়েছে, তো সেই তালিকায় যাতে তাদের নামটা ওঠে এবং আগামী যে বিধানসভা নির্বাচন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেখানে তারা ভোট দিতে পারেন। তো এখন মোটামুটি হেয়ারিংটা কিন্তু চলছে যারা নতুন ভোটার আছেন তাদের জন্য। এবার সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে লজিক্যাল এবং আনম্যাপড যে হেয়ারিং চলছিল তাদের কি শেষ? হ্যাঁ, একদমই। লজিক্যালের মোটামুটি প্রায় শেষের দিকে, মানে কিছু কিছু জেলায় আমি খবর নিয়েছি, অনেক বিএলওর সাথে আমি কথা বলেছি, তারা প্রত্যেকেই বলেছেন যে হ্যাঁ লজিক্যালের হেয়ারিং কিন্তু শেষ, এবং আনম্যাপড মানে 2002-এর সাথে যাদের লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি তাদের ম্যাক্সিমামটাই শেষ। মানে আমি যাদের সাথে কথা বলেছি, জেনেছি, বিভিন্ন ইয়ারও বিএলও বা বিভিন্ন অফিসিয়াল যে সমস্ত ইনফরমেশন সূত্র মারফত পেয়েছি, তাতে কিন্তু মোটামুটি তাদের হেয়ারিং শেষ। হয়তো কিছু সংখ্যক পড়ে থাকতে পারে, তবে ম্যাক্সিমামটাই কিন্তু শেষ হয়ে গেছে। নতুন করে কিন্তু তাদের আর হেয়ারিং আসার কোনো রকম সম্ভাবনা কিন্তু আপাতত নেই। এবার 3 নম্বর হচ্ছে বিএলওদের জন্য নতুন কি নির্দেশ এসেছে। আমরা প্রত্যেকেই জানি যে বিএলও অ্যাপস যারা আছে তারা যদি ওপেন করেন তো দেখতে পাবেন যে বিএলও যে হেয়ারিং করছে তার একটা লাইভ ফটো কিন্তু আপলোড এবং সিগনেচার আপলোডের একটা অপশান এসছে। অনেকেই চিন্তিত হয়ে পড়েছেন যে হেয়ারিং তো কমপ্লিট হয়ে গেছে, তাহলে পরে লাইভ ফটো কিভাবে আপলোড করব। আপনারা প্রত্যেকেই জানেন যে সংশ্লিষ্ট যারা আপনাদের উপরে আছেন, ইয়ারও বা সংশ্লিষ্ট অফিসার, তাদের সাথে কথা বলুন। আমি ইন্টারনাল ব্যাপারটা বলছি না, এটা কিন্তু সলিউশন হয়ে গেছে এবং লাইভ ফটোর বিষয়টা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই সলিউশন হয়ে গেছে। বাকি যেগুলো হেয়ারিং হচ্ছে সেগুলো লাইভ ফটো আপলোড করুন, সিগনেচার আপলোড করুন, কোনো অসুবিধা নেই। তারপরে অনেকের মনের মধ্যে প্রশ্ন আসছে যে কারেকশন যারা করতে চাইছেন তারা কি করবেন। দেখুন, কারেকশন যারা করতে চাইছেন অবশ্যই ফর্ম ফিল আপ করুন, অনলাইন অফলাইনে ফর্মগুলোকে জমা করুন। কিন্তু যেটুকু খবর আছে যে নতুন ভোটার রেজিস্ট্রেশন বা ড্রাফট তালিকায় যাদের নাম ছিল না, যারা নতুন করে নাম তুলতে চাইছেন, এবং তারই পাশাপাশি যারা নতুনভাবে একদমই ফ্রেশ ক্যান্ডিডেট যারা নাম তুলতে চাইছেন, 18 বছর যারা সবেমাত্র পার করেছেন, তো তাদের কাজটা কিন্তু আগে হবে, তারপরে কিন্তু কারেকশনের কাজে হাত দেওয়া হবে। কারণ কারেকশনটা কিন্তু ততটা ভাইটাল বলে এই মুহূর্তে কমিশন মনে করছে না, কারণ কারেকশনটা না থাকলেও কিন্তু ভোটাররা ভোট দিতে পারছে।
আর বাকি যেগুলো লজিক্যাল বা আনম্যাপড অনুযায়ী যেগুলো কারেকশানের ব্যাপার সেগুলো তো হয়ে যাচ্ছে। তো কাজেই কারেকশানটা আপনারা অবশ্যই জমা করুন, কিছুদিন পর আপনাদের কিন্তু দিন জানানো হবে, সেই অনুযায়ী আপনারা হিয়ারিংয়ে অংশগ্রহণ করবেন। এবার প্রশ্ন হচ্ছে যে কমিশনের ভাবনা, ফাইনাল রোল এবং নির্বাচন নিয়ে কমিশন কি ভাবছে। দেখুন, কমিশন সর্বদা পজিটিভলি কিন্তু আগাচ্ছে, খুব ভালো হচ্ছে। কিছু জায়গায় হয়তো কিছু সাময়িক কিছু ত্রুটি দেখা যাচ্ছে বা কিছু মিসকমিউনিকেশন হচ্ছে, কিন্তু আপাতত কমিশন খুব ভালো এগোচ্ছে। কমিশন সর্বদা চেষ্টা করছে একজনও যোগ্য ভোটার যাতে বাদ না যায়। 2 থেকে 3 দফায় প্রত্যেকটা হিয়ারিং করিয়ে যথেষ্ট চাপের মধ্যে, যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার হলেও কমিশন খুব সদর্থক ভূমিকা নিয়ে কিন্তু এগোচ্ছে। কিছু জায়গায় কিছু ভুলভ্রান্তি অবশ্যই হয়েছে এবং সেগুলো কিন্তু সামগ্রিকভাবে দেখতে গেলে কিন্তু আপাতত ঠিকই আছে। তো কমিশন ভাবছে যে ফেব্রুয়ারি 14 তারিখের মধ্যে যদি টোটাল কাজটা কমপ্লিট করে ফেব্রুয়ারি 14 তারিখেই ফাইনাল লিস্ট বা ফাইনাল ভোটার রোল যেটা, সেটাকে পাবলিশ করার একটা চিন্তাভাবনায় রয়েছে। তবে হ্যাঁ, হয়তো কিছুটা দেরি হলেও হতে পারে, সেটা এখন বোঝা যাচ্ছে না। দেখা যাক কাজ কতটা কী হয়, তারপরে কিন্তু সেটা পরে জানানো হবে। আর কমিশন কিন্তু নির্বাচন যেরকম একটা ভেবে রেখেছে যে ফেব্রুয়ারি 14 তারিখে যদি ফাইনাল ভোটার লিস্ট পাবলিশড হয়, ফেব্রুয়ারি লাস্টে বা মার্চের প্রথম দিকে কিন্তু নির্বাচনের যে নোটিফিকেশন, সেই বিজ্ঞপ্তি কিন্তু জারি হবে এবং নির্বাচন কিন্তু ঠিক সময় মতোই এপ্রিল মে মাসের দিকেই কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যেমন হয় সেই রকমই করার একটা চিন্তাভাবনা কমিশনের আছে। হয়তো কিছুটা দেরি হলেও হতে পারে, তবে খুব বেশি দেরি কিন্তু হবে না। তা এই ছিল আপাতত আপডেট। পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই আমি আপনাদের সামনে হাজির হব। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।